আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা প্রিন্সিপাল 2 দেখব। দ্য কস্ট অফ সামথিং ইজ হোয়াট ইউ গিভ আপ, যেটাকে আমরা বলি অপরচুনিটি কস্ট। অর্থাৎ একটা বিষয়ের জন্য অন্য একটা কিছু গিভ আপ করাটাই আমাদের অপরচুনিটি কস্ট। হোয়াট এভার মাস্ট বি গিভেন আপ টু অবটেইন সাম আইটেম ইনক্লুডিং বোথ এক্সপ্লিসিট কস্ট অ্যান্ড ইমপ্লিসিট কস্ট। এক্সপ্লিসিট কস্ট এবং ইমপ্লিসিট কস্টই আমরা কস্ট অফ প্রোডাকশন চ্যাপ্টারে বিস্তারিত জানবো। এখানে জাস্ট আমরা জানি যে কস্ট। সো অপরচুনিটি কস্ট আসলে কি বোঝাচ্ছে? আমাদের প্রিন্সিপাল 2টাই অপরচুনিটি কস্ট নিয়ে। দ্য কস্ট অফ সামথিং ইট ইজ হোয়াট ইউ গিভ আপ, মানে কোনো একটা জিনিস আমি যখন নিচ্ছি তার বিনিময়ে আমাকে যেটা ট্রেড অফ করতে হচ্ছে, বিনিময় করতে হচ্ছে, কোনো একটা কিছু নেওয়ার বিনিময়ে যেটা ত্যাগ করছি সেটাই আমার ওই বিষয়টার জন্য অপরচুনিটি কস্ট। সাপোজ আমার কাছে 500 টাকা আছে। এখন এই 500 টাকা দিয়ে আমি বই কিনতে পারি কিংবা সিনেমা দেখতে যেতে পারি। এখন আমি যদি বই কিনি তাহলে সিনেমা দেখার সুযোগ হারাতে হবে, এবং যদি সিনেমা দেখি তাহলে আমি বই কিনতে পারবো না। তো আমি যদি বই কিনি তাহলে সিনেমা দেখাটা হবে আমার জন্য অপরচুনিটি কস্ট, আর যদি আমি সিনেমা দেখি তাহলে বই না কিনতে পারাটা হবে আমার জন্য অপরচুনিটি কস্ট। আবার বলা যায় যে এখন আমরা যারা পড়াশোনা করছি, আমরা যদি পড়াশোনা না করে কোনো একটা জব করতাম তাহলে আমি যে ইনকামটা করতাম সেই ইনকামটা আমার এই স্টাডির অপরচুনিটি কস্ট। এছাড়াও স্টাডি আরও অপরচুনিটি কস্ট আছে, টিউশন, বুকস, ফিস, এগুলোও আছে। সো ইকোনমিক্সের ভাষায় আসলে অপরচুনিটি কস্টটা নেক্সট বেস্ট অল্টারনেটিভ ফরগোন, অর্থাৎ কোনো সিদ্ধান্ত নেওয়ার ফলে যে সর্বোত্তম বিকল্পটি ত্যাগ করা হয় তার মূল্যই অপরচুনিটি কস্ট। অর্থাৎ আমি যেটাই চুজ করছি না কেন তার বিনিময়ে আমি যেটা স্যাক্রিফাইস করতে হচ্ছে, কম্প্রোমাইজ করতে হচ্ছে, সেটাই আমার অপরচুনিটি কস্ট। এবং ডিসিশন মেকার্স মাস্ট কনসিডার অল কস্ট, নট জাস্ট মনিটারি ওয়ান্স বাট অলসো দ্য ভ্যালু অফ টাইম অ্যান্ড ফরগন অল্টারনেটিভস। অর্থাৎ কস্ট বলতে শুধুমাত্র আমরা মানিটাই বুঝবো না। এখানে যারা ডিসিশন নেন তারা অবশ্যই সব ধরনের কস্টটাকেই কনসিডার করেন। মানি তো অবশ্যই কনসিডার করতে হবে, সেই সাথে আরও টাইম যাচ্ছে, এছাড়াও আরও অন্যান্য অল্টারনেটিভ যেগুলো আমার গিভ আপ করতে হচ্ছে সেগুলো কনসিডার করে ডিসিশন নিতে হবে।